ওটা মায়ের। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাটা এখন 9:25। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। দিতুন এখানে আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। এটা মা সকালবেলায় করেছে কাল রাতে। কালকে তোমাদের বললাম না যে মা চাল ভিজিয়ে রেখেছে রাত্রের সময় পাবে কিনা। তাও ওই প্রায় 11টা নাগাদ, আমাদের খেতে খেতে তো 11টা বেজে গেছে, 12টা পর্যন্ত ওই পিঠে বানিয়েছে। এটাকে কি পিঠে বলছে? সরু চাকলি পিঠে, মানে যেটাকে আমরা একদম পাতলা করে গোলা রুটি বানাই, এই গোলা রুটিটাই, বাট একদমই এটা পাতলা। দিদা এটা মায়ের, ওই নিস্তা দিয়ে নিবে। তুমি খেয়ে নাও। তো এখন খাওয়া দাওয়া করে এবার বেরোনো হবে। আজকে অনেক কটা জায়গায় যাওয়ার আছে। গুড় না লাগবে না, একটু উঠে হয়ে যাবে। আচ্ছা, এই সরু চাকলি পিঠে আর খেজুরের গুড়। এরকম করে তোমাদের না? আমাদের এরকম করে না, কিন্তু গোলা রুটি মা এরকম করে বানাতো। গোলা রুটি একটু মোটা হয়, তোমারটা অনেকটা সেটা হচ্ছে তাওয়ায় দিয়ে এরকম গোলা রুটি করি। এটা হচ্ছে মানে ওই দিয়ে ঘুরিয়ে নিতে হয়। বলে মুসলিমরা যারা করে ওদের কি বলে বলো তো, হাত ঝাড়া পিঠে। আচ্ছা, এরকম ফাইন কাগজের মতো, সেটা আরো ফাইন হয়। ওদের পিঠেটা আরো আলাদা। না না, এটাতে হয়ে যাবে, একটা যা আছে। চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ লাগিয়ে দাও। আমি আর মাই যাচ্ছি, তো অফিসে চলে গেছে। আজকে সারাদিনে যা যা কাজ আছে সব কিছু মাকেই সামলাতে হবে। এবার এখানে তো আমি সেরকম কিছু চিনি বা জানি না যে আমি আগ বাড়িয়ে সব কিছু করবো, তবে সেটুকু করতে পারি কাজ থেকে, পাশে থেকে চেষ্টা করছি করার। এইদিকে বসতে হয়, এইদিকে বসলে ঝাঁকুনি কম লাগে। হ্যাঁ, আমার ওইদিকে বাগালে, বাট ওইদিকে বসলে যে এত ঝাঁকুনি লাগছে সেটা লাগে না। সেটা লাগছে। এতক্ষণ আমরা ছিলাম নার্সিংহোমে। নার্সিংহোম থেকে শ্বশুরমশাইয়ের ব্লাড স্যাম্পেলটা নিয়েছি। ব্লাড স্যাম্পেলটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে উলুবেড়িয়া হসপিটালে। ওখানে গিয়ে স্যাম্পেলটা দিলে ওরা যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে আবার ব্লাডটা নিতে আসতে হবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। ওইদিকে ব্লাড তো ম্যানেজ হয়ে গেছে। নার্সিংহোমে গিয়ে ব্লাড স্যাম্পেল নিয়ে আবার হসপিটালে গিয়ে দিয়ে আসা হলো ওগুলো স্যাম্পেলগুলো। 12টায় টাইম দিয়েছে, 12টায় মা গিয়ে ব্লাডটা নিয়ে ওখান থেকে হসপিটালে দিয়ে চলে আসবে, তাই তো? কালকে রাত্রে যে ব্লাডটা দিয়ে আসা হয়েছে, মানে কালকে রাত্রে ঢালানোর কথা ছিল, কিন্তু রাত্রে আর দেয়নি, যেহেতু বাবার বয়স অনেক হয়েছে। আর সবার শরীরে তো এর আগের যেমন কি হয়েছিল, আমার এক দাদুর ব্লাড দিতে গিয়ে ব্লাড নিতে পারিনি, শরীর আরও অসুস্থ হয়ে গেছিলো, তাই রাত্রে বলে দেয়নি। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর ওই ব্লাডটা দেবে। আর আজকে যে ব্লাডটা আমরা কালেক্ট করে দেবো সেটা কালকে দেবে। মাকে আবার আসতে হবে। একটা মেইন প্রবলেম কি হচ্ছে, আমরা যে নার্সিংহোমে গেছিলাম, মানে যে নার্সিংহোমে বাবা ভর্তি আছে, বাবা আছে 5 তলায়, মানে 4th ফ্লোর। ওখানে একটাই প্রবলেম, কোনো লিফট নেই। যতবার ওঠানামা করতে হচ্ছে ওই পায়ে সিঁড়ি দিয়ে। লিফট আছে পেশেন্টের জন্য, পেশেন্টের ফ্যামিলিতে কেউ গেলে তাকে সিঁড়ি বয়ে উঠতে হবে। এবার সমস্যাটা হচ্ছে মায়েরও তো অনেক বয়স হয়েছে, এবার অত সিঁড়ি বয়ে 3-4 বার ওঠানামা করাও তো মুশকিল, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। বাড়ি আসার পর স্নান খাওয়া সেরে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো, তাও তো মা ডাকলো, তারপর ঘুমটা ভেঙেছে। এখন কটা দিন থেকে আমার কি হয়েছে কি জানি, এরকমটা দেখবে হয়তো তোমাদেরও কখনো কখনো হয়, আমার তো এখন হামেশাই হয় যে কোনো কিছু করতে ভালো লাগে না, সব কিছুর ওপর মানে একটা অনীহা চলে আসে। স্পেশালি ভিডিও বানাতে তো আমি খুব ভালোবাসি, মাঝে মধ্যে ভিডিও বানাতেও ইচ্ছে করে না। এই যে এত ইররেগুলার ভিডিও আমি আপলোড করি না, এটা একটা মেন কারণ যে মাঝে মধ্যে ভিডিও বানাতে ইচ্ছে করে না। কোনো কিছু বড় টপিক থাকলেও মনে হয় না যে আমি ক্যামেরাটা অন করি, জানি না কেন হয়। এখন কটা দিন থেকে এরকম হচ্ছে। এবার মন খারাপ করে বসে থাকি, এবার কেউ এসে যদি জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমি তাকেও বলতে পারি না। আর আমার মধ্যে একটা ভালো গুণ না খারাপ গুণ আছে আমি সেটা জানি না। আমার ভেতরে কিছু হলে না আমি তাকে ক্লিয়ার করে মানে খুলে আমি কাউকে কিছু বলতে পারি না যে না আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার এই কষ্টটা হচ্ছে, আমি সেটা সত্যি বলতে খুলে বলতে পারি না। তো যাই হোক, পৌষ সংক্রান্তিতে তো পুলি পিঠে বানানো হয়নি,
শাশুড়ি মা সেদিন ওই হসপিটাল বাড়ি করতে গিয়েই সময়টা অনেকটা কেটে গেছে, রাত্রিবেলা বাড়ি আসতে গিয়ে লেট হয়ে গেছে। তো আজকে আবার পুলি পিঠে বানানো হচ্ছে। তো এখানে এই বাড়ির পুলি পিঠে বলতে গেলে আমরা তো সচরাচর নারকেলের পুর বা ডালের পুর দিয়ে করি। তো দীপ্ত অবশ্য ডাল খায় না, মিষ্টিও খায় না দীপ্ত, তাই ওর জন্য আলু ফুলকপির তরকারি দিয়েই পুলি বানানো হচ্ছে। তো এইদিকে আমি এবার নারকেল কুটতে বসলাম। যেই নারকেল কুটতে বসলাম অমনি কলিং বেল বাজলো, মানে দীপ্ত আসলো। সে প্রায় 8:30 বাজবে তখন রাত্রি। তো গেট খুলে দিয়ে আসার পরে যে নারকেলগুলো কুড়ে দিয়েছিলাম, আর এখানে এখন মা একটা প্লেটে, এগুলো সরু চাকলি পিঠে বলছে, তুলে দিল। দীপ্তকে দিয়ে আসি, ও একটু খাবে, অফিস থেকে ফিরলো যেহেতু। তো ওকে খাবারটা দিয়ে এখানে আমরা 3 জন মিলে পুলি বানাতে শুরু করেছি। 3 রকমের হচ্ছে, আলু ফুলকপির তরকারি দিয়ে একটা পুর হচ্ছে, একটা মসুর ডালের পুর হচ্ছে, আর একটা হচ্ছে নারকেলের পুর। খুব একটা বেশি করিনি, মানে বাড়িতে তো 4 জন মতো মানুষ, আর বাবা তো নেই, বাবা থাকলেও সেই রকম খান না। তো আমি এদিকে সব লেচিগুলো কেটে দিচ্ছিলাম, মানে লেচি কেটে গোল গোল করে দিচ্ছিলাম যাতে সুবিধা হয় ওর মধ্যে পুরগুলো ঢুকিয়ে মুখটা আটকে দেওয়ার। তো সব পুলিগুলো বানানো হয়ে যাওয়ার পর এইদিকে মোমো যেটাতে স্টিম করে সেটার মধ্যে যে দিয়ে দিয়েছে। বেশিক্ষণ হয়তো সময় লাগবে না, এখানে 3টে পট আছে, 3টে পটেই দিয়ে দিয়েছে, মানে যতগুলো পুলি পিঠে মানে বানানো হয়েছে পুলি সবগুলো একেবারে স্টিম করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর তোমাদের থেকে কটা দিন আমি রেস্ট চাইছি। আমার মন শরীর সব কিছু ভালো হলে আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।